আসসালামু আলাইকুম, আমি রাবিয়া সুলতানা। ওয়েলকাম করছি সবাইকে রেনাটার অ্যানাদার নিউ এপিসোড অফ রেনাটাস পডকাস্ট দি আনস্ক্রিপ্টেড। আজকে আমাদের সাথে আছে গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার আহসানুর রহমান খান। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসান ভাই, আজকে আমরা কথা বলবো ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ড বিল্ডিং নিয়ে। আপনার একটু ক্যারিয়ারটা নিয়ে এবং ফ্যামিলি নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ রাবিয়া। আসলে আমি 2008 সালে প্রথম ফার্মা মার্কেটে ক্যারিয়ার শুরু করি এবং আমার প্রথম সারির একটা কোম্পানি দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়। তো সেখানে আমি 3.5 বছর চাকরি করি। এর আগে আমি বিফার্ম এমফার্ম করি ঢাকা ভার্সিটি থেকে। তো সেখান থেকে আমি রেনাটাতে জয়েন করি আসলে 2011-তে, এবং 2011-তে আপনি বুঝতেই পারছেন যে তখন থেকে প্রায় 13 বছর যাবত আমি এখানে আছি। এবং এই সময়টার মধ্যে আসলে রেনাটাতে এসে আমি প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমি আমার এমবিএটা কমপ্লিট করি রেনাটাতে থাকা অবস্থায়। এবং এখানে থাকা অবস্থাতেই কিন্তু আমি আমার বিয়ে করি, আমার 2টা বাচ্চা, সব কিছুই আসলে রেনাটাতে থাকার সময় হয়। কাজেই রেনাটার সাথে কিন্তু আমার অনেক পার্সোনাল সম্পর্কও জড়িত এবং অনেক প্রফেশনাল অ্যাচিভমেন্টও জড়িত। তো এর কানেকশনে আমি আসলে আপনার কাছে জানতে চাইব যে আপনার ক্যারিয়ার সম্পর্কে যদি কিছু বলেন আমাদের। আমার ক্যারিয়ারটা শুরুটা বেশ মজার। যেমন প্রথমে যখন আমি প্রথম জবের জন্য যখন আমি অ্যাপ্লাই করি, তখন আমরা সব বন্ধুরা, ক্লাসের সব বন্ধুরা মিলে একসাথে একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করি। আসলে সবার ডাক আসে অ্যাকসেপ্ট মি। তো স্বভাবতই আমার খুব মন খারাপ যে আমাকে ডাকা হলো না, বাট সবাই ডাক পেয়েছে। তো যেদিন ওদের ইন্টারভিউ ছিল সেদিন আমার এক ক্লাস ফ্রেন্ড ফোন করে বলে যে তুমি ডাক পেয়েছো, বাট তোমার ফোন নাম্বারটা ভুল, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো আমি ওর কথা শুনে আমি খুব দ্রুত রেডি হয়ে চলে আসি এবং দিন শেষে আসলে জবটা আমার হয়। আর প্রথম জবের কথা বললে আসলে আমার যিনি ইমিডিয়েট সুপারভাইজার ছিলেন, তো উনি আমাকে বলেছিলেন যে যদি ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে যদি আমি কাজ করতে চাই, ব্র্যান্ড বিল্ডিং নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে ক্যারিয়ারের শুরুতে প্রথম 2-3 বছর আমাকে একদম সৈনিকের মতো খাটতে হবে, লাইক আ সোলজার। মানে ডানে বামে তাকানো যাবে না, যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটাই যেন এক্সিকিউট করি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছিল যে ফিমেল হিসেবে যেন আমি কোনো আনডিউ প্রিভিলেজ না নিই। তো ওইটা আমার সবসময় মাথায় ছিল, ইনফ্যাক্ট এখনও আছে। এবং প্রথম জবে আমি আসলে খুব খেটেছিলাম, এটা আমি বলতে পারি আপনাকে। আর এর 6 বছর পরে আমার 2টা জব অফার একসাথে আসে। একটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম আর একটাতে অফার আসে। একটা হলো ইউএসএ বেসড একটা কোম্পানিতে ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে, আর একটা হলো বাংলাদেশ এয়ারফোর্সের 74 শর্ট কোর্সে আমি কমিশনড অফিসার হিসেবে নিয়োগ পাই। কিন্তু ভাই আসলে যে কোনো জিনিসের উপরে আমি প্রজেক্ট ম্যানেজমেন্টকে সবসময় প্রায়োরিটাইজ করেছি এবং আই টুক দ্য অপরচুনিটি অফ ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওখানে কাজ করা শুরু করার পর দেখলাম কাজটা খুব কমফোর্টেবল জব, খুব টাইম বাউন্ড হলেও খুব রুটিন মাফিক কাজ, এবং যে কাজটা করছি সেটার রেজাল্ট বুঝতে প্রায় 2-3 বছর সময় লেগে যায়। কারণ পেশেন্সের ব্যাপার এটা, আপনার যেহেতু ক্লিনিক্যাল ট্রায়ালের কাজ। এবং একটা সময় আমার মনে হচ্ছিল যে আমি আমার ফুল পোটেনশিয়াল এখানে কাজে লাগাতে পারছি না। সো আমি ডিসাইড করি আমি আবার ফার্মা মার্কেটে ব্যাক করব, এবং 6.5 ইয়ার্স ব্যাক আমি রেনাটায় জয়েন করি। তো এই হলো আমার বিষয়। হাসান ভাই, আমাকে একটা জিনিস বলবেন যে আপনি তো রেনাটায় জয়েন করেছেন প্রায় 1 বছরেরও বেশি সময়, এই সময়টা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। তো আমি প্রায় 13 বছর হলো আমার রেনাটাতে। তো রেনাটাতে জয়েন করার ঠিক আগে আমি কিন্তু রেনাটার কয়েকটা ব্র্যান্ড সম্পর্কে জানতাম। বেশ কিছু বড় ব্র্যান্ড ছিল, তার মধ্যে ম্যাক্সপ্রো ছিল, বেশ কিছু অ্যান্টিবায়োটিক ছিল। তা আমরা যখন আমার প্রথম কোম্পানিতে থেকে অ্যানালাইসিস করতাম, দেখতাম কিছু কিছু ব্র্যান্ড খুব দ্রুত গ্রো করছে রকেটের গতিতে। তো এই ব্র্যান্ডগুলো নিয়ে আমার কৌতূহল ছিল। তো একটা সময় সুযোগ আসলো আমার রেনাটাতে কাজ করার। আমি রেনাটাতে চাকরি পেলাম, এবং এখানে এসে প্রথম যে ইনসিডেন্টটা ঘটলো যে আমি যে ব্র্যান্ডগুলো পেলাম সেই ব্র্যান্ডগুলো ছিল সাইজে খুবই ছোট, এবং এর মধ্যে কিছু ছিল অ্যান্টিবায়োটিক্স যেগুলো আসলে অলরেডি অনেকগুলো ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে, এবং ছিল হচ্ছে আপনার ক্যালসিয়াম পোর্টফোলিও। তো এই পোর্টফোলিও নিয়ে আমি যখন কাজ করছিলাম, স্বাভাবিকভাবেই আমার ফিল্ড কলিগদের অ্যাটেনশন পেতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ ব্র্যান্ডগুলো ছোট এবং আমিও নতুন। তো এই কষ্টটা কাটিয়ে উঠে আমি কাজ করে যাচ্ছিলাম। কিছু কিছু চেঞ্জ আসছিল, বাট খুব বেশি যে ফোকাস হচ্ছিল বড় ব্র্যান্ডের ভিড়ে তা না। তো তারপরে আমি হাল ছাড়িনি। একটা পর্যায়ে সুযোগ আসলো, আমি ক্যালসিয়াম পোর্টফোলিও থেকে আরেকটা ব্র্যান্ড লঞ্চ করলাম, এবং ওই ব্র্যান্ডের সময় ততদিনে আমি কলিগদের সঙ্গে অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছি, এবং তারা অনেক ভালো সাপোর্ট দিয়েছে, এবং তাদের ইফোর্ট
সাপোর্টের কারণে আসলে আমি একটা ভালো ব্র্যান্ড বিল্ড করতে পেরেছিলাম ক্যালসিয়াম পোর্টফোলিও। হ্যাঁ, টার্নিং পয়েন্ট। তো সেই সময় থেকেই কোম্পানির ম্যানেজমেন্ট আমাকে কিন্তু ম্যাক্সপ্রোটা দেয়, এবং আপনি জানেন যে ম্যাক্সপ্রো হচ্ছে এখন বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ব্র্যান্ড এবং আমাদের রেনাটাতে নাম্বার 1 ব্র্যান্ড। এবং আপনি যদি প্রেসক্রিপশনের কথা বলেন, তো এই প্রেসক্রিপশনে কিন্তু রেনাটা আবার সারা বাংলাদেশে নাম্বার 1 ব্র্যান্ড। তো এই হচ্ছে আমার ব্র্যান্ডের কথা। তো এখন এর পাশাপাশি আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে ব্র্যান্ডটা পেয়েছেন, হ্যাঁ, যে ব্র্যান্ডটা নিয়ে আপনি আসলে এত বড় হয়েছেন, তো ওই ব্র্যান্ডের হিস্টোরিটা যদি আমাদেরকে বলেন যে আপনি কীভাবে পেলেন। আসলে ভাই আমি যখন রেনাটে জয়েন করি আমি বেশ কাজ করার মতো ভালো একটা পোর্টফোলিও পাই। আর যেটা বললেন আমাকে যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছিল কাজ করার জন্য, ওটার একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা মার্কেটে ছিলাম লেট এন্ট্রি এই জেনেরিকে। তো আসলে ওই সময়টাতে যখন লেট এন্ট্রি, কিন্তু আমার ব্যাক অফ দ্য মাইন্ডে দুইটা জেদ খুব কাজ করছিল, যে যদিও সাইজে খুব ছোট এবং রেনাটার সবচেয়ে ছোট অ্যান্টিবায়োটিক বড় ইয়েগুলোর মধ্যে, তো আমার দুইটা জেদের মধ্যে একটা ছিল এই অ্যাড্রেসেবল মার্কেটে আমি কত দ্রুত 1 বা 2 নাম্বার পজিশন সিকিউর করতে পারি। আর অ্যাট দি সেম টাইম আরেকটা জিদ কাজ করতো, রেনাটার 1 নাম্বার অ্যান্টিবায়োটিক কবে হতে পারবো, কত দ্রুততম সময়ের মধ্যে হতে পারবো। খুব জিদ চেপে যায় আসলে ভাই, এবং আই পুট মাই ফুল ডেডিকেশন ইন ইট, এবং ওই ডেডিকেশনটা এখনও দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। আসলে আমি ব্র্যান্ড বিল্ডিং করছি, কিন্তু আমি আমার ফুল ডেডিকেশন দিতে চাই আমাদের অ্যামেজিং ফিল্ড ফোর্সকে। দে আর ডুইং আনবিলিভেবল জব, বিকজ প্রতি বছর একটা ব্র্যান্ডে প্রায় ডাবল ডিজিট গ্রোথ রেখে প্রতি বছর আবার নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়াটা, দিস ইজ অ্যামেজিং, এবং ফুল ক্রেডিট গোজ টু আওয়ার ফিল্ড ফোর্সেস। ভাইয়া এই পর্যায়ে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, আপনি তো কোম্পানির 1 নম্বর ব্র্যান্ড দেখছেন, ম্যাসিভ ব্র্যান্ড, কাজ করতে আসলে কেমন লাগে এই ব্র্যান্ডটা নিয়ে? আচ্ছা, ভালো কোশ্চেন। আসলে এরকম বড় ব্র্যান্ড নিয়ে আপনিও কাজ করেন, কাজেই আপনিও জানেন যে এই ব্র্যান্ড নিয়ে কাজ করার এক্সাইটমেন্ট যেমন আছে, চ্যালেঞ্জও আছে। তো আমরা যদি এক্সাইটমেন্টের পার্টটা প্রথম বলি, যে আসলে একটা সময় কিন্তু আমি ভাবতাম যে ম্যাক্সপ্রো বা এই ধরনের বড় ব্র্যান্ড যদি আমি কখনো পাই, আমি ফিল্ড ফোর্সের বা আমাদের কোম্পানির ফুল অ্যাটেনশন পাবো। তো এটা একটা মজার দিক যে আমি কোম্পানির ফুল অ্যাটেনশন পাচ্ছি। হ্যাঁ, সবাই মানে যে কোনো একটা প্রোগ্রাম দিলে, যে কোনো একটা ইফোর্ট দিলে সবাই কিন্তু একসাথে ঝাঁপিয়ে পড়ে, এবং এখানে অনেক ধরনের কাজ করার স্কোপ পাওয়া যায়, যে কাজটা করে আসলে আমার নিজেরও কিন্তু অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, আমি প্রতিদিন নতুন নতুন জিনিস শিখছি। আর পাশাপাশি আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি যখন কোনো প্রোগ্রাম দেই, কলিগদের সাপোর্টের পাশাপাশি আমাকে কিন্তু সবাই চেনে, হ্যাঁ, সবাই চেনে। তো এটাও একটা অর্জন। তো এটা হচ্ছে বড় ব্র্যান্ড নিয়ে কাজ করার সুবিধা। এখন যদি অসুবিধার কথা বলি, অসুবিধা বলবো না, হ্যাঁ, অর্জন করতে হয়, অসুবিধা বলবো না, আমি চ্যালেঞ্জ বলবো। হ্যাঁ, তো চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে যে আমার যেমন কোম্পানিতে এটা সবচেয়ে বড় ব্র্যান্ড, তো আপনি জানেন যে এই পিপিআই মার্কেটটা আসলে ফার্মা মার্কেটের সবচেয়ে বড় স্কোপের জায়গা, সব কোম্পানির জন্য একই জিনিস সত্য। তো সবাই কিন্তু এই পোর্টফোলিও নিয়ে অনেক স্বপ্ন দেখে। আর একটা কোশ্চেনটা এখন আমি আপনার কাছে জানতে চাইবো, যে রেনাটাতে তো আমরা দুজনই চাকরি করছি, আপনার কাছে রেনাটার এনভায়রনমেন্টটা কতটা আমাদের মতো মার্কেটারদের জন্য সহায়ক মনে হয়? দ্যাট ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন, এবং আমি এটার অ্যান্সার করতে চাই খুব স্বতঃস্ফূর্তভাবে। আর রেনাটা এমন একটা প্লেস যেখানে আসলে সবাই কাজ করতে চাইবে যদি বুঝে থাকে। এটার কারণ আমাদের ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে আমি যেহেতু অন্যান্য আরও 2টা কোম্পানিতে চাকরি করেছি, ওদের সাথে কম্পেয়ার করেই বলছি, রেনাটা ইজ আ ফান প্লেস টু ওয়ার্ক। এটার বিকজ এখানে ব্র্যান্ড বিল্ডিংয়ের সময় একদম ফুল ইন্ডিপেন্ডেন্ট, মানে আপনি খুব ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করতে পারবেন, হ্যাঁ, স্বাধীনভাবে কাজটা করা যায়। আমি যা এক্সিকিউট করতে চাচ্ছি, আমি যা চিন্তা করছি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে, এটা এক্সিকিউশন পর্যন্ত আপনি যেতে পারবেন ভালোভাবে। অন্য যে কোনো জায়গার মতো আমলাতান্ত্রিক জটিলতা এই জিনিসটা এখানে একদমই নাই। আর একটা ব্যাপার খুবই ভালো লাগে, সেটা হলো যেহেতু রেনাটার প্রায় 70+ বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট আছে, ডক্টরদের কাছে যদি আমরা কোনো ব্র্যান্ড প্রমোট নাও করি, ডক্টররা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে চেনে বিকজ অফ দিস প্রোডাক্টস, বায়োইকুইভ্যালেন্ট অ্যান্ড এভরিথিং। তো এটা আসলে খুবই ভালো লাগা, এবং প্রতি বছর যেভাবে করে রেনাটা গ্রো করছে, দিস ইজ অ্যামেজিং। এখানে সবাই কাজ করতে চাইবে বলে আমার বিশ্বাস। শিওর। এবং এর সঙ্গে যদি আমি একটু অ্যাড করি, যে আসলে আমাদের প্ল্যান্টগুলো, আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে, সেগুলো কিন্তু ইউএস এফডিএ, ইউকে এমএইচআরএ, টিজিএ, এনভিসা, হ্যাঁ, এবং WHO এই ধরনের অ্যাপ্রুভাল পাওয়া। তো যে কারণে ডক্টররা কিন্তু আমাদের ব্র্যান্ডগুলোর উপরে আস্থা রাখতে পারেন এবং রাখছেন কন্টিনিউয়াসলি। তো এর সাথে আমি একটা
ডিফারেন্ট একটা কোশ্চেন করবো রাবিয়া। কোশ্চেনটা একটু এরকম যে আমি আসলে আমরা দুজনে তো ফার্মাসিস্ট, মার্কেটিয়ার, সব কিছু ঠিক আছে, কিন্তু অ্যাজ এ ফিমেল মার্কেটিয়ার, হ্যাঁ, আপনি আসলে কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করেন কিনা এই প্রফেশনে? ভেরি অবভিয়াস কোয়েশ্চেন আপনার কাছ থেকে। আসলে ভাইয়া, আল্লাহ পাকের কাছে অসীম কৃপা, আমাকে ফিমেল হিসেবে, মেয়ে হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমার পারিবারিক এবং সামাজিক দায়িত্বের পাশেও আমি কিন্তু প্রফেশনালি অনেক কন্ট্রিবিউট করতে পারছি। আর ওয়েন আই মিন আ প্রফেশনাল এনভায়রনমেন্ট, আমি কখনোই চিন্তা করি না আমি ছেলে নাকি না বা মেয়ে কিনা, এরকম এগুলো আমি কখনোই চিন্তা করি না। রাদার আমাদের সবারই চিন্তা করা উচিত আমি রিসোর্স কিনা। এবং আমি যখন ফিল্ডে কাজ করি অথবা মার্কেটিংয়ে যখন কাজ করছি, আমার কখনোই মনে হচ্ছে না যে আমি কোনো ফিমেল হিসেবে আমি ইয়ে করছি। সো এই কোয়েশ্চেনটা আমার ভালোও লাগে, অ্যাট দি সেম টাইম মনে হয় যে এতদিন পরেও এই ধরনের জিনিসগুলোতে ওভারকাম করে ফেলা উচিত। অবশ্যই। আর এটা তো অনেক হেল্পফুল। অবশ্যই এটা হেল্পফুল, কারণ আমি যখন 6 বছর আগে যখন জয়েন করি তখন কিন্তু ফিমেল ছিল খুবই কম, আপনি নিজেও জানেন। এখন কিন্তু রেনাটার এনভায়রনমেন্ট এত সুন্দর, আগেও ভালো ছিল বাট এখন এতই সুন্দর। এখন কিন্তু মার্কেটিংয়ে অনেক ফিমেল কলিগ আমাদের। সো আমার মানে আপনার মাধ্যমে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই যে ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে আরও মেয়েদের আসা উচিত। দিস ইজ নট ডিফিকাল্ট, আর দিস ইজ নট শুধু মেল জব, এটা সবার জন্যই। একটু মেধা খাটাতে হবে, একটু মার্কেটিং মন মানসিকতা থাকতে হবে, দ্যাটস ইট। ওকে। এবং আমরা দেখছি যে আসলে ফার্মা সেক্টরেও কিন্তু মানে এখন মেয়েদের সংখ্যা বাড়ছে অনেক বেশি। এবং আপনি যদি রেনাটার পার্সপেক্টিভে যেহেতু বললেন, আমাদের অনেক ডিপার্টমেন্টাল হেডও কিন্তু একদম ফিমেল লিড করছে। সো দিস ইজ আ ভেরি গুড থিং ফর রেনাটা এবং সবার জন্য একটা বড় অপরচুনিটি। ভাইয়া, আমাদের সময় কম, আপনার কাছে আমার একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হলো আমি বিশ্বাস করি আপনি খুব একজন সাকসেসফুল মার্কেটিয়ার। আপনার মতো যদি কেউ সাকসেসফুল হতে চায় তাহলে তার কোন কোন গুণাবলী থাকা দরকার? সাকসেসফুল বলার জন্য ধন্যবাদ, কিন্তু আসলে সাকসেসফুলের তো কোনো লিমিট নেই রাবিয়া। আসলে আমরা কন্টিনিউয়াসলি কিন্তু শিখছি এবং অনেক বড় হওয়ার সুযোগ আছে, আরও সাকসেসফুল হওয়ার সুযোগ আছে। তো ওটা মাথায় রেখেই বলছি। আসলে আমি যেটা মনে করি যে আমি যে জিনিসগুলোতে প্রেশার দিই সবসময়, যে জিনিসগুলো নিজের মধ্যে আমি ডেভেলপ করার চেষ্টা করি অ্যাজ এ ফার্মাসিস্ট মার্কেটিয়ার, সেটা হচ্ছে প্রথমত মানে নলেজ। হ্যাঁ, যেহেতু আমরা ফার্মাসিউটিক্যালসে চাকরি করি, আমরা ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট প্রমোট করি এবং আমাদের কাস্টমার কিন্তু ডক্টরস, হ্যাঁ, যারা হচ্ছে সায়েন্টিফিক্যালি অনেক অ্যাডভান্সড জায়গায় আছে। তো তাদের কাছে যখন প্রমোট করতে হবে অবশ্যই আমার ফার্মাসিউটিক্যালের নলেজ থাকতে হবে, আমার ফিজিওলজি, মেডিসিন এগুলো জানতে হবে, হ্যাঁ, এবং আমাদের বিজনেস নলেজও থাকতে হবে যেহেতু আমরা মার্কেটিংয়ে জব করছি। তো এই নলেজ লেভেলটা আমাদেরকে ডেভেলপ করতে হবে সবার। দ্বিতীয়ত যেটা মনে হয় পেশেন্স, কারণ আসলে ধৈর্য থাকতে হবে। আমরা কাস্টমার সেন্ট্রিক জব করি, আমাদেরকে ফিল্ড থেকে কল করতে পারে, রাত 11টায় কল করতে পারে যে কোনো একটা কেসের সাপেক্ষে। ডক্টরসরা আমাদেরকে কোনো একটা কোয়েরি তাদের থাকতে পারে, আমাদের কেমিস্টরা কল করতে পারে, জানতে চাইতে পারে কোনো কিছু। তো সেক্ষেত্রে আমাদের মাথা ঠান্ডা রেখে সেগুলো সলভ করতে হবে। আর লাস্টলি হচ্ছে আমাদের ইন্টেনশন বা স্ট্রং উইল পাওয়ার, যেটা ছাড়া আসলে কখনোই একটা ব্র্যান্ড বড় করা সম্ভব না, ধরে রাখাও সম্ভব না। পিছেও অনেক কম্পিটিটর আছে, সামনেও কম্পিটিটর থাকবে। আপনাকে সামনের জনকে বিট করার চেষ্টা করতে হবে, ওই চ্যালেঞ্জটা বিট করার পর নতুন চ্যালেঞ্জ আসবে। পিছের কেউ যাতে আপনাকে ক্রস করতে না পারে সেজন্য আপনাকে সবসময় সচেষ্ট থাকতে হবে এবং চেষ্টা করে যেতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। এবং আমি এই কারণেই সবসময় আমি মনে করি ইট ইজ নট ওভার আনটিল আই উইন। হ্যাঁ, আমি জেতার আগ পর্যন্ত আমি কোনো গেম শেষ মনে করি না, সেভাবেই আমি চেষ্টা করি এবং আমি মার্কেটিয়ারদের কাছেও এই জিনিসটা আশা করি। তো অসংখ্য ধন্যবাদ রাবিয়া। থ্যাংক ইউ আহসান ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন। স্টে টিউন ফর আওয়ার নেক্সট এপিসোড, দি আনস্ক্রিপ্টেড।